হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কিছু এমসিকিউ সলভ করাবো। ক্লাসটা তোমরা দেখো, অনেক নতুন নতুন কোয়েশ্চেন পাবে। টোটাল 20টা মতো কোয়েশ্চেন আমি রেখেছি, তো দেখো কার কটা ঠিক হলো। আর যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ বা মাদ্রাসার জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই ক্লাসটা দেখবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, খুব ভালো একটা কোয়েশ্চেন। মানুষের হৃৎপিণ্ডের সম্ভাব্য ওজন কত? 300 গ্রাম, 400 গ্রাম, 350 গ্রাম, 250 গ্রাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 300 গ্রাম। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, হৃৎপিণ্ড মূলত কটি পাম্প নিয়ে গঠিত? 3টি, 4টি, 12টি নাকি 1টি? তো আমরা জানি হৃৎপিণ্ডে টোটাল 4টে পাম্প আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, হৃৎপিণ্ডের সংযোগী কলা কোনটি? এসএ নোড, এভি নোড, পার্কিনজি তন্তু নাকি সবগুলো? আমরা পড়েছি যে এসএ নোড, এভি নোড, পার্কিনজি তন্তু এই সবগুলোই হচ্ছে হৃৎপিণ্ডের সংযোগী কলা, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, হ্যাঁ, কার কটা ঠিক হলো 20টার মধ্যে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 4 নম্বর কোয়েশ্চেন, নোডাল ছন্দ বলতে কি বোঝায়? খুব ভালো কোয়েশ্চেন। এসএ নোট থেকে যে ছন্দের উৎপত্তি হয় সেটাকে বলে? এভি নোট থেকে যে ছন্দের উৎপত্তি হয় সেটাকে বলে? পার্কিনজি থেকে যেই ছন্দের উৎপত্তি হয় সেটাকে বলে, নাকি কোনোটাই না? তাহলে স্টুডেন্ট এখানে সঠিক উত্তর হয়ে যাবে নোডাল ছন্দ হচ্ছে এভি নোট থেকে যেই ছন্দের উৎপত্তিটা হয় তাকে বলা হয় নোডাল রিদম। বোঝা গেল? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনটা বলেছে, স্টোকস অ্যাডামস সিনড্রোম কি? হিজের বান্ডিল ক্ষতিগ্রস্ত হলে নিলয়ের স্পন্দন হ্রাস পায়, এই ঘটনাটাকেই বলা হয় স্টোক অ্যাডামস। এভি নোড ক্ষতিগ্রস্ত হলে তার স্পন্দন হ্রাস পায়, এটাকে বলে? এসএ নোডে ক্ষতিগ্রস্ত হওয়াকে বলে, নাকি কোনোটাই না? তাহলে স্টুডেন্ট এখানে সঠিক উত্তর হবে হিজের বান্ডিল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন নিলয়ের স্পন্দনটা হ্রাস পায়, তো এই ঘটনাটাকেই বলা হয় তোমার স্টোকস অ্যাডামস। বোঝা গেল? তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোথায় গেল, হ্যাঁ, হৃৎপেশি অসাড় হয় না কেন? এটাও কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন। হৃৎপেশি অসাড় হয় না কেন? হৃৎপেশি দীর্ঘতম নিঃশ্বাসকালের অধিকারী বলে? হৃৎপেশিতে মায়োগ্লোবিনের পরিমাণ বেশি বলে? সংকোচনের পর ঠিক সময়ের মধ্যে হৃৎপেশি স্থিতাবস্থায় ফিরে আসতে পারে বলে, নাকি সবগুলো? তোমাদের হয়তো মনে হতে পারে যে অপশান সিটা বেশ বড়সড় একটা অপশান, তো এটাই হয়তো কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই এখানে। তো হৃৎপেশি অসাড় হয় না মেনলি যার জন্য, সেটা হচ্ছে হৃৎপেশিতে তোমার হৃৎপেশি হচ্ছে দীর্ঘতম নিঃশ্বাসকালের অধিকারী, তো সেই কারণে হৃৎপেশি কখনো অসাড় হয় না। বোঝা গেল? আচ্ছা, এখানে আমি আরেকটা কথাও বলে রাখি যে তোমার হৃৎপেশিতে বেশি পরিমাণে হচ্ছে তোমার কে প্লাস সঞ্চিত হয় না, তার কারণ হচ্ছে এই নিঃশ্বাসকালে পার্থক্যটা অনেকটা থাকে, সেই কারণে। ঠিক আছে? 7 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, মাইট্রাল ভালভের অবস্থান কোথায়? বেশ ভালো কোয়েশ্চেন, অপশানগুলো দেখে নি। ডান অলিন্দ ও ডান নীলার মাঝখানে, বাম অলিন্দ বাম নীলার মাঝখানে, বাম নীলায় ও মহাধমনীর মাঝে, নাকি ডান নীলায় আর ফুসফুসীয় ধমনীর মাঝে? তো মাইট্রাল ভালভের অবস্থান হচ্ছে ঠিক বাম অলিন্দ আর বাম নীলায় ঠিক মিডলে। ঠিক আছে? তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, হৃৎপেশির মোট শক্তির বেশিরভাগটা কোথা থেকে আসে? ল্যাকটিক অ্যাসিড থেকে, পাইরুভিক অ্যাসিড থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে, কোনোটাই না। এটা সহজ কোশ্চেন, আমরা জানি প্রত্যেকে যে মোট শক্তির বেশিরভাগটা আসেই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থেকে। ঠিক আছে? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, ডুপ কি? ডিইউপি, ডুপ কি? বেশ ভালো কোশ্চেন এটাও।
দ্বিতীয় ঋদ্ধনির শব্দ, প্রথম ও দ্বিতীয় ঋদ্ধনির মাঝে সৃষ্ট সামান্য শব্দ, তৃতীয় ঋদ্ধনির শব্দ, নাকি কোনোটি না? তো ডুপ হচ্ছে প্রথম আর দ্বিতীয় ঋদ্ধনির মাঝে একটা সাউন্ড শোনা যায় বা সাউন্ড তৈরি হয়, তাকেই বলা হয় ডুপ। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, ট্রাকিকার্ডিয়া কি? এটা আমি পড়িয়েছি, তো অপশানগুলো দেখে নাও। হৃদস্পন্দনের হার স্বাভাবিকের চেয়ে হ্রাস পাওয়া, হৃদস্পন্দনের হার স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়া, এগুলো আমি কমা কমা দিয়ে গেছি। হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে অত্যধিক হ্রাস পাওয়া, আর হচ্ছে হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে অত্যধিক বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার হৃদস্পন্দনের হার স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়া, মানে অপশান বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোয়েশ্চেন 11 নম্বর, হার্ট রেট পরিবর্তন করবে না, না রয়েছে, হ্যাঁ, তাহলে কেয়ারফুলি ভাবে পড়বে কোয়েশ্চেনটা, মানে অপশানগুলো ভালো করে পড়বে। তো হার্ট রেট পরিবর্তন করবে না নিচের কোন কারণটি? কায়িক শ্রম, শ্বাসক্রিয়ার পরিবর্তন, লালা নিঃসরণ, O2 CO2 এর রক্তে হ্রাস বৃদ্ধি। তো দেখো একটু যদি ভালো করে অপশানগুলো, কায়িক শ্রম, শ্বাসক্রিয়ার পরিবর্তন, O2 CO2 এই সবগুলো কিন্তু হার্ট রেটকে পরিবর্তন করবে। যেটা করবে না সেটা হচ্ছে লালা নিঃসরণ। ঠিক আছে, কারণ লালা নিঃসরণের সাথে হার্ট রেটের তো কোনো সেরকম তো কোনো কানেকশান নেই না, তো এই জিনিসটা হবে না। ঠিক, আচ্ছা, পরের কোয়েশ্চেন 12 নম্বর, নিচের কোনটিতে পেশির স্তর থাকে না? বেশ ভালো কোয়েশ্চেন। ধমনী, শিরা, জালক, ধমনিকা। অপশান পড়ি, তোমরা বুঝতে পারছো, জালকে থাকবে না, বাদ বাকি তিনটেতে তোমার পেশির স্তর থাকবে। তার পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, সবচেয়ে কম পরিমাণ CO2 পরিবহন করে যে রক্তবাহ? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, মহাশিরা, হেপাটিক শিরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফুসফুসীয় শিরা কম পরিমাণে CO2 পরিবহন করবে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 14 নম্বর কোয়েশ্চেন, যে বৈশিষ্ট্য দিয়ে ধমনীকে শিরা থেকে আলাদা করা যায়? বেশ, ধমনীর মধ্যে কপাটিকা থাকে, ধমনীর প্রাচীর পুরু, ধমনীর গহ্বর বড়, ধমনীতে CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। বলো তো এখানে সঠিক উত্তর কি হবে? আর একবার একটু অপশানগুলো দেখো কি বলেছে, সবই দেখো কাছাকাছি লাগছে না অপশানগুলো। ধমনীর মধ্যে কপাটিকা থাকে, ধমনীর প্রাচীর পুরু, ধমনীর গহ্বর বড়, আর ধমনীতে CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। তাহলে কোন বৈশিষ্ট্যটা দিয়ে ধমনীকে শিরা থেকে আলাদা করা যাবে বলো তো? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ধমনী প্রাচীর পুরু। এই বৈশিষ্ট্যটা দিয়ে ধমনীকে শিরা থেকে আলাদা করা যাবে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, এসে নোট থাকে। আমরা কি পড়েছিলাম? এসে নোট অলিন্দে, কিন্তু সেটা কোথায়, কোন অলিন্দে আর কোন পজিশনে? অপশানগুলো দেখো কি বলেছে, বাম অলিন্দের নিম্ন পার্শ্ব প্রাচীরে, বাম অলিন্দের ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে, ডান অলিন্দের ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে, ডান অলিন্দের নিম্ন পার্শ্ব প্রাচীরে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডান অলিন্দের ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, তোমার ফোসা ওভালিস, ফোসা ওভালিস থাকে আন্ত অলিন্দ প্রাচীরে। কেমন, এটা খাতায় নোট করে নিও। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয় ডান অলিন্দের প্রাচীরে, বাম অলিন্দের প্রাচীরে, আন্ত অলিন্দ পর্দায়, নাকি আন্তঃনিলয় পর্দায়? বলো তো এটা কি হবে? এটাও কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন, বেশ ভালো। কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডান অলিন্দের প্রাচীরে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 17 নম্বর কোয়েশ্চেন, কর্ডি টেন্ডনি যেখানে পাওয়া যায় অলিন্দ নিলয় পায়ের অস্থিপেশী নাকি সেমিলিউনার কপাটিকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিলয়। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, মানবদেহের হৃৎপিণ্ড কি প্রকৃতির? নিউরোজেনিক, মায়োজেনিক, এ ও বি উভয়, নাকি কোনোটি না? তাহলে এখানে মনে রাখবে আমাদের হৃৎপিণ্ডটা হচ্ছে মায়োজেনিক, আর নিউরোজেনিক হচ্ছে
তোমার যে সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণী আছে তাদের হৃৎপিণ্ডটা হচ্ছে নিউরোজেনিক। কেমন? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, এটাও ভালো কোয়েশ্চেন। হৃৎপিণ্ডের কোন আবরণ থেকে হৃৎ কপাটিকা তৈরি হয়? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, কোনোটি না। সঠিক উত্তর হয়ে যাবে এন্ডোকার্ডিয়াম। আর মনে রাখবে মায়োকার্ডিয়ামে কিন্তু হচ্ছে তোমার ওই সংকোচন বলটা বেশি হয় হৃৎপেশির। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে। LUBB কি? একটা প্রোটিন, প্রথম হৃদ্ধ্বনির শব্দ, দ্বিতীয় হৃদ্ধ্বনির শব্দ, নাকি কোনোটি না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আর পাশাপাশি এই জিনিসটাও মনে রাখবে, এটা হচ্ছে দীর্ঘতম আর অস্পষ্ট এই প্রথম হৃদ্ধ্বনির শব্দটা। ঠিক আছে, তো এই ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে টোটাল 20টা প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। এবার কে কটা সঠিক উত্তর করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও তাহলে ভালো লাগবে। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে, তোমাদের ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।